ওমা তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি। ওমা তোমার আকাশ তোমার বাতাস, যতবার ঠাকুর বলছে তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর তার মা কালী মাকে বলছে ওমা তোমার আকাশ তোমার বাতাস। তাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন তোর বাপের আকাশ। আমি ঠাকুরের মানের হানি করিনি। এদেশের ছেলে মেয়ে, এদেশের শিক্ষক বুঝুক, বিচারের মাঠে সবাইকে জবাব দিতে হবে, আমাকে দিতে হবে না। দেশপ্রেমের নামে, দেশত্ববোধকতার নামে, দেশত্ববোধক কাজের নামে আপনি কোনো গীত, মিউজিক সংযুক্ত করে, বাদ্যযন্ত্র সংযোগে আপনি যদি কাউকে শুনতে বাধ্য করান, তাহলে সেটা তার স্বাধীনতার খর্ব করার শামিল, বিশেষ করে মুসলমানদের ক্ষেত্রে। কারণ ইসলাম যেহেতু বাদ্যযন্ত্র যোগে কোনো গান বাদ্যকে অ্যালাউ করে না, কোনো গানকে অ্যালাউ করে না, বিধায় আপনি দেশাত্মবোধক গানের নামে, দেশপ্রেমের নামে আপনি আমাকে যদি এটা চাপিয়ে দেন, তাহলে এটা হবে আমার অধিকার লঙ্ঘন করা, আমার অধিকার খর্ব করা। 52টা বৎসর ধরে আমাদের উপরে শিরকি অনেক কথা রয়েছে। ইভেন আমাদের দেশের বাংলাদেশের নামটা পর্যন্ত নেই। এমনকি মিউজিক লাগিয়ে সুরটাকে লালন থেকে হাওলাত করে জাতীয় সঙ্গীতের ভিতরে যে প্রাণ থাকা দরকার, জাতীয় সঙ্গীতের ভিতরে যে উচ্ছ্বাস থাকা দরকার, জাতীয় সঙ্গীতের ভিতরে জাতীয় যে চেতনা থাকা দরকার, আমাদের জাতীয় সঙ্গীতের ভিতরে এর কোনোটাই। এবং একটা মুসলিম দেশে অমুসলিমের লেখা একটা সঙ্গীতকে জাতীয় সঙ্গীত বানানো হয়েছে। যে লোকটা আমাদের স্বাধীনতা বিরোধী ছিল, স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যার অবস্থান ছিল, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়ার ক্ষেত্রে প্রচন্ড বিরোধিতা করেছে, জাতীয় সঙ্গীত তার কাছ থেকে নেওয়া হয়েছে। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় যে স্যার সলিমুল্লাহর জায়গার মধ্যে একজন মুসলিমের জায়গার ভিতরে উনার দান করা জায়গার উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে উনার জীবনের উপরে কিছু নাই, উনার উপরে কোনো অনুষ্ঠান নাই। রবীন্দ্রনাথের উপরে আমার দেশে অনুষ্ঠান করা হয়, তাকে নিয়ে বন্দনা শেষ নাই আমার দেশে। যে লোকটা বাঙালিকে অপমান করে কথা বলতে খুব খুশি হতো, খুব আনন্দ পেত, তার কবিতার ভিতরে লাইনে লাইনে বাঙালি জাতিকে ছোট করে কথা বলা। এই যে জাতীয় সঙ্গীত, এটা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির সাথে সঙ্গতি রাখে না। অতএব এটা অবশ্যই পরিবর্তন হওয়া উচিত। দ্বিতীয় হচ্ছে, এখানে যথেষ্ট শিরকি কথা আছে। কি কথা আছে? তৃতীয় হচ্ছে, হিন্দুরা বাংলাদেশকে বলে বঙ্গমাতা আর ভারতকে বলে ভারত মাতা। তারা মাতা হিসেবে শ্রদ্ধা করে। এই জন্যই রবীন্দ্রনাথ লিখেছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তারপর ওমা তোমার আকাশ তোমার বাতাস। তাইলে এই গানটা লিখতে যে রবীন্দ্রনাথ পৌত্তলিক ধ্যান ধারণা বা চিন্তায় বিশ্বাসী ছিল, সেই চিন্তা থেকে সে গানটি লিখেছে। অতএব পৃথিবীর অনেক দেশে জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে, দেশের মানুষ পরিবর্তন চাচ্ছে, আমরাও পরিবর্তন চাই, পরিবর্তন হওয়া উচিত।